असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, দীপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে আমার 6th সেমিস্টারের শিক্ষার্থীদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন, অভ্যর্থনা। আমরা শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যটির প্রশিক্ষণ শেষ করেছি লাস্ট ক্লাসে। আজ আমরা একটি 18 মাত্রার তালের গান শিখব। 18 মাত্রার তাল, তালের মাত্রার সংখ্যা 18। আমরা ত্রিতাল শিখেছি 16 মাত্রায়। এটি তার চেয়েও বেশি মাত্রা বিশিষ্ট একটি তাল। তালটির নাম কি? নবপঞ্চতাল। এটি একটি রাবীন্দ্রিক তাল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা তাল। 18 মাত্রার তাল, নাম নবপঞ্চ। এটি কবির এক অমোঘ সৃষ্টি। প্রথমে তালটির সম্বন্ধে একটু বলে নিই। তালের 5টি বিভাগ। প্রথম বিভাগে 2টি মাত্রা, প্রথম বিভাগে 2টি মাত্রা। এরপর বাকি 4টি বিভাগে 4টি করে মাত্রা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এইভাবে 18টি মাত্রাকে ভাগ করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 1। ঠেকাটি কিরকম? ধা ধা, ধাগে তেটে দেন তা। দ্বিতীয় বিভাগের 4টি মাত্রার ঠেকাটি হলো ধাগে তেটে দেন তা। ধা ধা, ধাগে তেটে দেন তা। 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল। 7, 8, 9, 10। বলটা দেখে নি। তাগে তেটে দেন তা, খুব সহজ মনে রাখা। ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা। শুরুতে ধা ধা, ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা। কত মাত্রা হলো? 4 আর 4, 8 আর 2, 10। বাকি রইল 8 মাত্রা, আরো 4, 4, 2টি বিভাগ। ঠেকাটি তেটে কত্তা গাদি ঘন, ধাগে তেটে তাগে তেটে। তেটে কত্তা গাদি ঘন, ধাগে তেটে তাগে তেটে। ধা ধা, ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা। তেটে কত্তা গাদি ঘন, ধাগে তেটে তাগে তেটে। ধা ধা, ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা। তেটে কত্তা গাদি ঘন, ধাগে তেটে তাগে তেটে। ধা ধা, ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা। তেটে কত্তা গাদি ঘন, ধাগে তেটে তাগে তেটে। ধা। খুব কি কঠিন? না। একটা ইকুয়েশন তৈরি করে সেটা যদি মনের মধ্যে নিয়ে নিই, আর তালের ঠেকা খুব কঠিন কিছু মনে হয় না। ধা ধা, ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা। তেটে কত্তা গাদি ঘন, ধাগে তেটে তাগে তেটে। ধা। এই হলো নবপঞ্চ তালের ঠেকা। এবার আমরা যে গানটি শিখব সেটির বাণীটি একটু দেখে নিই। জননী তোমার করুণ চরণ খানি, হেরিনু আজি এ অরুণ কিরণ রূপে। জননী তোমার মরণ হরণ বাণী, নীরব গগনে ভরি উঠে চুপে চুপে। তোমারে নমিহে সকল ভুবন মাঝে, তোমারে নমিহে সকল জীবন কাজে। তনু মন ধন করি নিবেদন আজি, ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জননী তোমার করুণ চরণ খানি, হেরিনু আজি এ অরুণ কিরণ রূপে। জননী তোমার মরণ হরণ বাণী,
নীরব গগনে ভরি উঠে চুপে চুপে, তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে, তনু মন ধন করি নিবেদন আজি, ভক্তি পাবন তোমার পূজার ধূপে। জননী তোমার করুণ চরণ খানি, হেরেনু আজি এ অরুণ কিরণ রূপে। জননী তোমার করুণ চরণ খানি। পর্যায় পূজা, উপপর্যায় বিচিত্র। তাল নবপঞ্চ। নবপঞ্চ একটি নতুন তাল আজ আমরা প্রথম শিখলাম। কটি মাত্রা? 18 মাত্রা। কটি বিভাগ? 5টি। 4টি বিভাগে 4টি করে মাত্রা, আর প্রথম বিভাগটিতে মাত্র 2টি মাত্রা। টোটাল 18টি মাত্রা। 4 4 16 আর শুরুতে 2। আমরা এবার স্বরলিপিটি অনুসরণ করে গানের সুরটি একটু দেখে নিই। জননী তোমার করুণ চরণ খানে। ধা ধা, ধাগে তেটে দেন তা, তাগে তেটে দেন তা, তেটে কতগা দিঘন, ধাগে তেটে তাগে তেটে। হেরেনু আজি অরুণ কিরণ রূপে। জননী তোমার করুণ চরণ খানে। গানটি কিন্তু ধ্রুপদাঙ্গের গান। গানটির অঙ্গ ধ্রুপদ, অর্থাৎ প্রকৃতি গম্ভীর। জননী তোমার মরণ হরণ বাণী। জননী তোমার মরণ হরণ বাণী। নীরব গগনে ভরি ওঠে চুপে চুপে। রাগ গুণকেলির প্রভাব রয়েছে এই গানটিতে। রচনাকাল 1908, অর্থাৎ 1315 বঙ্গাব্দ। তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে। তোমারে নমি হে সকল ভুবন মাঝে, তোমারে নমি হে সকল জীবন কাজে। এই গানটি কিন্তু কবির ভাঙা গানের অন্তর্ভুক্ত একটি গান, অর্থাৎ এই গানটি কবি কোনো একটি অরিজিনাল গান থেকে প্রভাবিত হয়ে এই গানটি রচনা করেছিলেন। গীতাঞ্জলি গ্রন্থে গানটি সংগৃহীত রয়েছে, আর স্বরবিতানের 26তম খণ্ডে এই গানটির স্বরলিপিটি আমরা পেতে পারি, যেটি বিশ্বভারতী কর্তৃক অনুমোদিত স্বরলিপি। তনু মন ধন করি নিবেদন আজি, তনু মন ধন করি নিবেদন আজি। স্বরলিপিকার 3 জন, 1 জন নন, 2 জন নন, 3 জন।
এই প্রথম আমরা এমন কোনো গান শিখলাম যেটির স্বরলিপিতে আমরা 3 জনের নাম পেতে চলেছি। কারা তাঁরা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, কাঙালি চরণ সেন এবং ভীমরাও শাস্ত্রী। ভক্তি পাবন তোমার পূজার ধূপে জননী তোমার করুণ চরণ খানে। এই গানটি আমি তোমাদের তালবাদ্যের সঙ্গে দেখাতে পারলাম না, কারণ আমার কাছে এখানে ইলেকট্রনিক তবলাতে নবপঞ্চ তাল সেটি নেই। অর্থাৎ আমার কাছে যে তালবাদ্যটি রয়েছে সেখানে এই তালটি অ্যাভেলেবল নয়। তাই একমাত্র উপায় ছিল যদি কেউ সামনে এসে পাখোয়াজে ঠেকাটি বাজাতেন, তবেই একমাত্র আমার পক্ষে সম্ভব ছিল তোমাদের তালবাদ্যের সঙ্গে গানটি গেয়ে দেখানো। যদি কখনো সুযোগ হয়, সামনাসামনি কোনো অফলাইন ক্লাস আমরা করি, অবশ্যই সেটি আমি তোমাদের দেখাবো। তবে আমার মনে হয় স্বরলিপিতে স্পষ্টভাবে 2-4-4-4-4 ছন্দে যেভাবে গানটি এবং তালটির ব্যাখ্যা করা রয়েছে, খুব একটা অসুবিধে হবে না যদি তোমরা গানটি ঠিকভাবে শিখে নাও। তবু আমি একটু তালের ব্যাখ্যাটি দিয়ে দিই। জননী তোমার করুণ চরণ খানি হেরি নু আজিয়ে, হেরি 1-2, নু আজিয়ে 3-4-5-6, হেরি নু আজিয়ে অরুণ কিরণ রূপে, অরুণ কিরণ রূপে, অর্থাৎ অরুণ কিরণ, অরুণ কিরণ, কিরণর নয়ের পর কিন্তু অনেকগুলি মাত্রা আমরা গ্যাপ দিচ্ছি, এগুলো খেয়াল রাখতে হবে। এই কাউন্টিংটা ঠিক রাখলেই কিন্তু আর এই নবপঞ্চ তাল খুব কঠিন 18 মাত্রা মনে হবে না। হেরি নু আজিয়ে অরুণ কিরণ রূপে জননী তোমার করুণ চরণ খানি। এই হলো নবপঞ্চ তালে গানটির ব্যাখ্যা। আমরা লাস্ট সেমিস্টারে এসে পড়েছি। নবপঞ্চতালের এই গানটি অত্যন্ত যত্নের সঙ্গে বারবার অভ্যাস করে গানের বাণীটির অর্থ এক্সপ্লোর করে আমার মনের ভাবটি তার সঙ্গে মিশিয়ে আমি গানটি পরিবেশন করব। আমি বিশ্বাস করি যদি আমি অত্যন্ত যত্নের সঙ্গে ভালোবাসার সঙ্গে গানটিকে বুঝে তার অর্থটি অনুধাবন করে সেটি তালে গাইতে পারি, তাহলে কিন্তু গানটির মধ্যেও তার অন্তর্নিহিত অর্থটি স্পষ্টভাবে ফুটে উঠবে। সেটি হবে আমাদের একমাত্র ফোকাস। আজ তবে আসি, দেখা হবে আবার পরের পর্বে। तमसो